যারা আরব দেশে নতুন আসছেন বা আরব দেশে আসার জন্য ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আমরা শুরু করি। আজকের নাম্বার 1 শব্দ হচ্ছে কি আনা। আনা অর্থ আমি। আনা আমি। এই আনা শব্দ দিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারেন। আমি একটা সেন্টেন্স আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যেমন আনা রুহ সুক। আনা রুহ সুক। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, যাই বা যাব, সুক অর্থ হচ্ছে কি বাজার। আনা রুহ সুক, আমি বাজারে যাই অথবা আমি বাজারে যাব বা আমি যাচ্ছি। আনা রুহ সুক, এটা আপনি প্রয়োজন বোধে প্রয়োজন অনুসারে যখন যে সেন্টেন্সটা আপনি মিনিং করতে পারেন সেটা হবে। আনা রুহ সুক, আমি বাজারে যাই। আনা রুহ সুক, আমি বাজারে যাব। আনা রুহ সুক, আমার বাজারে যাচ্ছি। অথবা কি আপনাকে জিজ্ঞেস করলো ওয়েন রুহ, তুমি কোথায় যাচ্ছ, আপনি বলবেন আনা রুহ সুক, আমি বাজারে যাচ্ছি। নাম্বার 2 ইনটা। ইনটা অর্থ হচ্ছে কি তুমি। ইনটা তুমি। এখানে আমরা ইনটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি, সেটা হচ্ছে ইনটা রুহ মাকতাব। ইনটা রুহ মাকতাব। ইনটা অর্থ তুমি, রুহ মানে যাও, মাকতাব অর্থ অফিস। তুমি অফিসে যাও। ইনটা রুহ মাকতাব, তুমি অফিসে যাও। আপনি যদি কাউকে বলতে চান তুমি হাম্মামে যাও, ওয়াশরুমে যাও, বলবেন ইনটা রুহ হাম্মাম। ইনটা রুহ হাম্মাম, তুমি ওয়াশরুমে যাও। যদি বলো তুমি বাজারে যাও, ইনটা রুহ সুক, তুমি বাজারে যাও। তুমি কাজে যাও, ইনটা রুহ শুগল। ইনটা রুহ শুগল, তুমি কাজে যাও। এরকম করে করে আপনি অনেকগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। নাম্বার 3 হুয়া। হুয়া অর্থ হচ্ছে কি সে। হুয়া সে। এখানে হুয়া শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। হুয়া কুয়েস। হুয়া কুয়েস, সে ভালো আছে। কেউ জিজ্ঞেস করলো কেফ হুয়া, সে কেমন আছে, আপনি বলতে পারেন হুয়া কুয়েস, সে ভালো আছে। হুয়া কুয়েস, সে ভালো আছে। যদি বলেন সে ভালো নাই, হুয়া মু কুয়েস। হুয়া মু কুয়েস, সে ভালো নাই। হুয়া কুয়েস, সে ভালো আছে। হুয়া মু কুয়েস, সে ভালো নাই। নাম্বার 4 নম্বর আমরা যে শব্দটি নিয়ে আসছি সেটা হচ্ছে কি হিয়া। হিয়া অর্থ সে। হুয়া ব্যবহার হয় ছেলেদের জন্য, হিয়া ব্যবহার হয় মেয়েদের জন্য। হিয়া অর্থ সে, হিয়া মুখ ওয়েস। এই হিয়া দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। হিয়া মুখ ওয়েস, সে ভালো নাই। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে কেফ হিয়া, সে কেমন, আপনি বলেন হিয়া মুখ ওয়েস, সে ভালো নাই। হিয়া মু কোয়েস, সে ভালো নাই। যদি বলি সে ভালো আছে, বলবেন হিয়া কুয়েস, সে ভালো আছে। যদি কি সে ভালো নাই বলতে চান, তখন বলবেন হিয়া মু কুয়েস। এখানে মু অর্থ নাই, হিয়া মু কুয়েস, সে ভালো নাই। নাম্বার 5 কাম। কাম অর্থ কত। আপনি কাম দিয়ে বাক্য বলতে পারেন কাম হাদা। আপনি যখন কোনো দোকানে গেলেন কোনো কিছু কেনার জন্য, এটার দাম জিজ্ঞেস করবেন কাম দিয়ে, কাম হাদা, এটা কত, অর্থাৎ এটার দাম কত। কাম হাদা, এটার দাম কত। আপনি যদি কি বলেন কলার দাম কত, কাম হাদা মাউস, এই কলার দাম কত। যদি বলেন এই কলমের দাম কত, কাম হাদা কলম, এই কলমের দাম কত। এরকম করে করে আপনি প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করবেন কাম দিয়ে। কাম হাদা সামান, সামান মানে মূল্য বলা যায়, কাম হাদা বললেও হয়ে যায়, সামান না বললে হয়ে যায়। কাম হাদা, এটার দাম কত। কাম হাদা আইনাব, এই আঙ্গুরের দাম কত। কাম হাদা বর্তুকাল, এই কমলার দাম কত। এরকম করে আপনি প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করবেন কাম দিয়ে, কাম হাদা, এটার দাম কত। নাম্বার 6 নম্বর শব্দ হচ্ছে কি কেফ। কেফ মানে কেমন। কেফ কেমন, এটা দিয়ে আমরা বাক্য বলতে পারি কেফ ইনটা, তুমি কেমন আছো। কেফ ইনটা, তুমি কেমন আছো। যদি বলি কেফ হাদা, এটি কেমন। কেফ হুয়া, সে কেমন আছে। কেফ হিয়া, সে কেমন আছে। কেফ বাকালা, হ্যাঁ, তারপরে কেফ সুক, বাজার কেমন। এরকম করে প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা কেফ এই শব্দটি দিয়ে যে কোনো জিনিস এর মানে কেমন, এই জিনিসটা আমরা জিজ্ঞেস করতে পারবো কেফ দিয়ে। কেফ আনতা, তুমি কেমন আছো। কেফ হুয়া, সে কেমন আছে। কেফ মুদির, তোমার মুদির কেমন। এরকম করে করে আমরা জিজ্ঞেস করতে পারবো। আজকের 7 নম্বর শব্দ হচ্ছে কি রুহ। রুহ যাও। রুহ যাও।
রুহ ইনতা, তুমি যাও। রুহ ইনতা, তুমি যাও। অথবা ইনতা রুহ, তুমি যাও। ইনতা রুহ, তুমি যাও। আনা রুহ, আমি যাই। হুয়া রুহ, সে যায়। ইনতা রুহ, তুমি যাও। তাহলে রুহ অর্থ হচ্ছে কি যাও, ইনতা রুহ, তুমি যাও। এরপরে শব্দ তয়্যিব। তয়্যিব, তয়্যিব অর্থ ভালো। তয়্যিব ভালো, এখানে কোয়েস অর্থ ভালো, তয়্যিব অর্থ ভালো, খৈর অর্থ ভালো। এখানে বলতে পারেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেফ ইনতা, তুমি কেমন আছো, আপনি বলবেন আনা তয়্যিব, আমি ভালো আছি। অথবা আনা খৈর, আনা খৈর, আমি ভালো আছি। হ্যাঁ, আনা কোয়েস, আমি ভালো আছি। তয়্যিব এটাও বলতে পারেন আনা তয়্যিব, আমি ভালো আছি। এরপরে শব্দ শুকরান। শুকরান অর্থ ধন্যবাদ। আপনাকে কেউ কোনো সহযোগিতা করলো, কোন একটা কাজে হেল্প করলো, তখন আপনি তাকে ধন্যবাদ জানাতে পারেন এভাবে শুকরান লেক। শুকরান লেক, তোমাকে ধন্যবাদ। শুকরান লেক, লাক মানে তোমাকে, শুকরান লেক, তোমাকে ধন্যবাদ। অথবা শুধুমাত্র শুকরান বললে হয়ে যায়, শুকরান, তোমাকে ধন্যবাদ। শুকরান লাক অথবা শুকরান, তোমাকে ধন্যবাদ। এরপরে শব্দ হচ্ছে কি নাহনু। নাহনু অর্থ আমরা। এরা একদম প্রথম শব্দ ছিল আমাদের আনা, আমি। এখন লাস্টে যে শব্দটি হচ্ছে কি নাহনু। নাহনু আমরা। আপনি বলেন নাহনু তয়্যিবিন, নাহনু তয়্যিবিন, আমরা ভালো আছি। আনা তয়্যিব, আমি ভালো। নাহনু তয়্যিবিন, আমরা ভালো আছি। আজকের ভিডিওটি